গ্রিন হাইড্রোজেন প্লান্টের সূচনা হয়েছে। লোকসভা ভোটের প্রস্তুতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ কলকাতায় দফায় দফায় বৈঠক করেছে। দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন পিএমএল-এর নেতা শাহবাজ শরীফ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সরকার দেশকে উন্নত এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করছে। চেন্নাইয়ে আজ এক জনসভায় তিনি বলেন, তামিলনাড়ুর পরিকাঠামো খাতেও কোটি কোটি টাকা খরচ করছে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের মানুষ তাঁর পরিবার, যার কেউ নেই তাঁর জন্য মোদী আছেন। देश के गरीब ये सब मेरे परिवार है और इसलिए मैं उन्हें एम्पावर करने के लिए खुद को खपा रहा और मेरे परिवारजनों जिस প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুর কালাপাক্কামে ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড বা ভাবিনির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কোর লোডিং প্রত্যক্ষ করেন। দেশীয় প্রযুক্তিতে এই পরমাণু চল্লি তৈরি হয়েছে। এর ফলে ভারতের ত্রিস্তরীয় পারমাণবিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করল। শ্রী মোদী রিঅ্যাক্টরের পরিচালন কক্ষটি ঘুরে দেখেন। এর পরবর্তী পর্যায়ে এই রিঅ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। 200-র বেশি ভারতীয় সংস্থার তৈরি উপাদান দিয়ে এটি নির্মিত হয়েছে। দুদিনের তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী আজ সকালে আদিলাবাদে 56,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পেড্ডাপাল্লিতে এনটিপিসির তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের 800 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এই প্রকল্প থেকে তেলেঙ্গানায় 85% বিদ্যুৎ সরবরাহ হবে। শ্রী মোদী এই অনুষ্ঠানে ঝাড়খণ্ডের চাতরায় উত্তর করণপুরায় সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ভার্চুয়ালি হরিয়ানার হিসারে স্টেনলেস স্টিল ক্ষেত্রে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্টের উদ্বোধন করেছেন। জিন্দাল স্টেনলেস লিমিটেডের ছাদে এবং ভাসমান সৌর প্যানেলযুক্ত বিশ্বের প্রথম গ্রিন হাইড্রোজেন প্রকল্প হবে এটি। বছরে এখানে কার্বন নিঃসরণ কমবে 2700 মেট্রিক টন। আগামী 20 বছরে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে 54,000 টন। শ্রী সিন্ধিয়া পরিবেশ বান্ধব ও সুস্থায়ী ভবিষ্যতের প্রতি ভারতের অঙ্গীকারের কথা তাঁর বক্তব্যে তুলে ধরেন। ভারী ইঞ্জিনের জন্য দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক জ্বালানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রক আজ বিইএমএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং মিশ্র ধাতু নিগম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানের উপস্থিতিতে এই তিনটি সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টররা মৌ স্বাক্ষর করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক জ্বালানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশা তৈরি, পরীক্ষা ও ম্যানুফ্যাকচারিংয়ে দেশীয় দক্ষতার দিকে নজর রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই তিনটি সংস্থার দক্ষতাকে কাজে লাগিয়ে লড়াকু যানের ইঞ্জিন তৈরি করা হলে তা আত্মনির্ভরতাকে সুনিশ্চিত করবে বলে মন্ত্রক আশাবাদী। ভারত ও ফ্রান্স পারমাণবিক, রাসায়নিক ও জৈবাস্ত্রের পাচার রোধ এবং নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছে। নতুন দিল্লিতে আজ এই সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠকে ভারত সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা এবং এর বহুপাক্ষিক রপ্তানি নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে আজ ফ্রান্সের বৈদেশিক বিষয় ও ইউরোপ সংক্রান্ত মন্ত্রকের মহাসচিব অ্যান মারি ডিসকোতের বৈঠক বসে। ড জয়শঙ্কর বলেন, দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হয়ে উঠছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আত্মনির্ভর না হলে ভারতের পক্ষে জাতীয় স্বার্থ বজায় রেখে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। নতুন দিল্লিতে তিনি আজ প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত ডিফ কানেক্ট সম্মেলনের উদ্বোধন করে বলেন, উন্নত প্রযুক্তির উদ্ভাবন করতে না পারলে ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে দেশকে স্বনির্ভর করে তোলার জন্য মোদী সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে। 2014 সালে দেশে 44,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন হতো, এখন তা বেড়ে হয়েছে 1 লক্ষ কোটি টাকা। आईडेक्स को हम डिफेंस सेक्टर में इनोवेशन तथा टेक्नोलॉजी को बढ़ावा देने के उद्देश्य से लेकर आए। इसके अंतर्गत हम इनोवेटिव सॉल्यूशंस लाने के लिए चैलेंजेस भी पोस्ट करते हैं और जो स्टार्टअप सेलेक्ट होते हैं उनको हम 1.5 करोड़ तक का एक फाइनेंशियल असिस्टेंस भी प्रोवाइड करते हैं। अब इस मुहिम में हम अदिति स्कीम को लॉन्च कर रहे हैं, जहां हम अपने नौजवानों को तथा उनके स्टार्टअप को उनके इनोवेशन में मदद करने के लिए 25 करोड़ तक की हम मदद प्रोवाइड करेंगे।
এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন দপ্তর ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে। আলোচনায় সন্দেশখালীর প্রসঙ্গ ওঠে, সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কমিশনের প্রশ্নের মুখে পড়েছে বলে সূত্রের খবর। বিরোধী দলগুলির নেতারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লোকসভা ভোটের পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন মুখ্য সচিব ও পুলিশের প্রাক্তন মহানির্দেশক পদমর্যাদার কোনো ব্যক্তিকে নিযুক্ত করার দাবি জানিয়েছে বিজেপি। দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে আরও কিছু প্রস্তাব দেন। সাংবাদিকদের শ্রী চট্টোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করার জন্য সাধারণ ভোটারদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন। সেই কারণে আমরা কমিশন কাছে অনুরোধ করেছি যে সর্বাগ্রে আপনাদের কাজ হওয়া উচিত মানুষের মন থেকে সমস্ত ধরনের ভয় দূর করা। ইলেকট্রাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দেবার সময়সীমা 30শে জুন পর্যন্ত বাড়াতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে। ইলেকট্রাল বন্ড প্রকল্প বাতিল করার ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত 6 মার্চের মধ্যে এই তথ্য দিতে এসবিআইকে নির্দেশ দিয়েছিল। অবিলম্বে এই বন্ড বিক্রি বন্ধ করতেও বলা হয়। অর্থের বিনিময়ে ভোট আদায় বা আইনসভায় বক্তৃতা দেবার জন্য ঘুষ নিয়ে থাকলে সাংসদ বিধায়কেরা শাস্তির হাত থেকে রেহাই পাবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ভোটের বদলে নোট মামলায় আজ শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, কোন সাংসদ বা বিধায়ক যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তবে আইনত তারা শাস্তি থেকে রক্ষা কবচ পেতে পারেন না। এজন্য দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ আজ 1998 সালে ঘুষের একটি মামলায় এ ব্যাপারে রক্ষা কবচ দেওয়ার রায় সর্বসম্মতিক্রমে বাতিল করে দেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা শাহবাজ শরীফ দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন। 72 বছর বয়সী শরীফকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আরিফ আলভি। সেদেশের বিভিন্ন অংশে বিরোধী দল পিটিআই এর তীব্র প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিএমএল এর নেতা। উপস্থিত ছিলেন তাঁর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির প্রমুখ। ভারতীয় আমেরিকান বংশোদ্ভূত রাষ্ট্রপতি পদপ্রার্থী নিক্কি হ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির বাছাই পর্বে এই প্রথম ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন। হ্যালি ওয়াশিংটন ডিসিতে প্রাক্তন রাষ্ট্রপতিকে হারিয়েছেন। রাষ্ট্রসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন স্থায়ী সদস্য এবং সাউথ ক্যারোলিনা প্রদেশের প্রাক্তন গভর্নর নিক্কি হ্যালি পেয়েছেন 1274 ভোট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 676টি ভোট। চেক প্রজাতন্ত্রে আয়োজিত প্রাগ মাস্টার্স দাবা প্রতিযোগিতায় ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানানন্দা আজ পঞ্চম রাউন্ডে স্বদেশীয় বিদিত গুজরাটিকে হারিয়ে দিয়েছেন। অন্য ম্যাচে ভারতের ডি গুকেশ চেক প্রজাতন্ত্রের ডেভিড নাভারার কাছে পরাজিত হন। প্রজ্ঞানানন্দা বর্তমানে নাভারা এবং গুকেশের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছেন। এদিকে চ্যালেঞ্জার্স বিভাগে অপর ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর বৈশালী হল্যান্ডের আরউইন লামির কাছে হেরে যান। মুম্বাই রঞ্জি ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। মুম্বাইয়ে 5 দিনের সেমিফাইনালে আজ তৃতীয় দিনে মুম্বাই 1 ইনিংস ও 70 রানে তামিলনাড়ুকে পরাজিত করে। নাগপুরে রঞ্জি ট্রফির অন্য সেমিফাইনালে আজ তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বিদর্ভ দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 373 রান করেছে। যশ রাঠোর 97 রানে অপরাজিত আছেন। বিদর্ভ এখন 261 রানে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, গোটা দেশের মানুষ তাঁর পরিবার, যার কেউ নেই তাঁর মোদি আছেন। হরিয়ানার হিসারে স্টেনলেস স্টিল ক্ষেত্রে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্টের সূচনা হয়েছে। লোকসভা ভোটের প্রস্তুতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ কলকাতায় দফায় দফায় বৈঠক করেছে। দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন পিএমএল এর নেতা শাহবাজ শরীফ। খবর শেষ হলো।